মারিয়া নামে একজন বৃদ্ধা মহিলার বস্তাবন্দি লাশ গতকালকে একটা ডোবায় পাওয়া যায়। অত্যন্ত মর্মান্তিক এবং রোমহর্ষক। তারই গর্ভজাত সন্তান জোনাব আলী, বয়স আনুমানিক 55। তিনি একদম খুবই সাধারণ একটা বিষয় নিয়ে তার মাকে গলা টিপে হত্যা করে গত 25 তারিখ অনুমান রাত 9টা। ঘটনার প্রেক্ষাপটটা হচ্ছে গত 23 তারিখ শনিবার এই জোনাব আলী একটা পায়খানার গর্ত, গ্রামের যে কাঁচা পায়খানাগুলো আছে সেই পায়খানার একটা গর্ত করছিল। এই গর্ত করা নিয়ে তার বড় ভাই শহীদুলের সঙ্গে, যেহেতু পাশাপাশি বাসা, এটা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। তো কথা কাটাকাটিটা ছিল এরকম যে এখানে যদি গর্ত করে টয়লেট করে তাহলে তো দুর্গন্ধ বাইরের বাসায় যাবে, তো এটা অন্য জায়গায় করা যায় কিনা, এগুলো নিয়ে কথা কাটাকাটি হয়। তো স্বাভাবিকভাবেই মা যৌক্তিক কারণেই বড় ছেলের পক্ষ নেয় যে হ্যাঁ, তুমি এই জায়গায় না করে অন্য জায়গায় করলে ভালো হয়। এটা এই তার সেজ ছেলে জোনাব আলীর ভালো লাগে, এই ক্ষোভটা তার ভিতরে ছিল। তো পরদিন, একদিন পর 25 তারিখ মা আবার বড় ছেলে ছোট ছেলে সবার বাসায় ঘুরে ঘুরে থাকে, যে কোনো বাসায় যে কোনো সময় থাকে। ওই দিন মা তার বাসায় ছিল। তো জোনাব আলী বাইরে থেকে অন্যান্য কাজ করে রাতে যখন ঘরে আসে তখন উনি তার বিছানায় বসা ছিল, মা উপরে ফ্যান ছাড়া ছিল। আমরা যে বক্তব্যগুলো পেয়েছি, রাত 9টায় ওখানে গিয়ে কথা প্রসঙ্গে তাকে তার যে ভিতরে ক্ষোভ ছিল, এই ক্ষোভের কারণে এক পর্যায়ে উনি গলা টিপে ধরেন এবং তার বৃদ্ধা মা, অনেক বয়স এবং দুর্বল ছিলেন উনি, স্বাভাবিকভাবে বৃদ্ধজনিত কারণে, বয়সজনিত, উনি ওখানে মারা যান। মারা যাওয়ার পর উনি একটু হতবিহ্বল হয়ে যান। তারপরে উনি স্বাভাবিক হয়ে তার এই মৃতদেহটাকে ওই যে সেই গর্ত করা যে টয়লেট, ওর যে মূল টয়লেটটা ছিল, ওই টয়লেটের স্ল্যাব তুলে উনি মাকে ওই টয়লেটের ভিতরে ফেলে দেন। এরপর আবার টয়লেট লাগিয়ে রাখেন, ওই স্ল্যাবটা উনি বসিয়ে রাখেন। এরপর যখন দুর্গন্ধ বের হয়, 4 তারিখের দিকে উনি এই লাশটাকে তোলার জন্য মনস্থ করেন এবং তার ছেলে আলামিনের সহযোগিতা নেন। আলামিনকে তখন উনি বলেন, যখন অনেক দুর্গন্ধ বেরোচ্ছিল, তারাও বলে কোথায় দুর্গন্ধ, কি খুঁজতে খুঁজতে তখন তারা বাবা স্বীকার করে যে আমি এরকম এটা করেছি, তুই এটা কাউকে বলবি না, বাবাকে সেভ করার জন্য। তো এটা নিয়ে ছেলের সঙ্গে তার কথা কাটাকাটিও হয় যে এটা কেন করলো, কি আমরা যেটা পেয়েছি আমি সব খোলাখুলি করে আপনাদেরকে বলছি।